হ্যালো সো বন্ধুরা, দেখো আজকে কিন্তু আমি সোয়েটার পরেছি কারণ একটু বাইরে গিয়েছিলাম, যার জন্য আর নাগের নাইটি পরে থাকিনি। আজকে আমি জামা প্যান্ট পরে আছি। প্রচণ্ড শীত আজকে, অনেক কষ্ট উঠলাম, তাও ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, গলা ব্যথা, গরম জল খেয়ে খেয়ে থাকছি আর কি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। 12টার কাছাকাছি বেজে গেছে, আমি ভাবতেই পারছি না কি অবস্থা। আর ওয়েদারটা এত বাজে ওয়েদার, আর দুদিন ধরে আমার মানে খুবই বিরক্ত লাগছে ওয়েদার থেকে, প্রচণ্ড বিরক্ত দেখে। সো বন্ধুরা, তারপরে তো আমি কোনো রকমের স্নানটা করে দেখো চাদর গায়ে দিয়ে রীতিমতো আমি পুজো করতে বসেছি। এত পরিমাণে ঠান্ডা। আর গোপুকে কিন্তু আমি স্নান করাইনি। গোপুকে আমি ওর যে গামছা আছে, গা মোছানো, ওর গামছাটা ভিজিয়ে ওর গা মুছে দিয়েছিলাম। ওকে আমি স্নান করাইনি, কারণ এই শীতের মধ্যে আমরাই স্নান করতে পারছি না, আর ও তো তাও ছোটো বাচ্চা, ও কী করে স্নান করবে। আর সব ঠাকুরকে স্নান করে দিয়েছিলাম, গোপু বাদে। তো গোপুকে স্নান করাইনি আজকে প্রচণ্ড ঠান্ডা বলে। আমি দেখো ওকেও সোয়েটারটা পরিয়ে দিলাম তাড়াতাড়ি স্নানটা করিয়ে। আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে গাইস, কি বলবো। মানে সূর্য মামার সারাদিনে একটু আভাসও দেয়নি, এতটুকু রোদ ওঠেনি যে ওই রোদটা একটু গায়ে লাগলে যে ভালো লাগবে। মানে রোদের কোনো বংশই ওঠেনি ওই দিন। পুরো দিনটা একবারে বিচ্ছিরি ছিল। আমার তো খুব বিরক্ত লাগছিল। কি বলো, এক কথায় শীত লাগছিল, কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, বাইরে বেরোতে ইচ্ছে করছিল না। এইরকম একটা ওয়েদারে ভালো লাগে বলো তো। তো এই যে ফুলটা দেখছো, এত ভালো লাগে না গোপুকে দিলে, সব ঠাকুরকে দিলে বা সিংহাসন সাজালে খুবই সুন্দর লাগে। সো ওইদিকে তারপরে দেখে নাও কি রান্না হচ্ছে সকালে। এই যে মা বেগুন কেটেছে, আলু বেগুন দিয়ে একটা তরকারি করবে। আর এই আজকে যেহেতু সোমবার, তার জন্য মা এখানে আলুর তরকারি বসিয়েছে। আমি তো আলুর তরকারিটা খেতে ভালোবাসি মায়ের হাতে। আর সোমবারে আমি অন্য কোনো তরকারি খাইও না, আলুর তরকারি নয়তো ঝিঙের তরকারি। শীতকালে যেহেতু ঝিঙে পাওয়া যায় না, তাই আলুর তরকারি, ডাল, আলু ভাজা এগুলোই খাই আমি সোমবারে। সোমবার আর শনিবার আমি মাকে বলে আলুর মধ্যে কোনো কিছু একটা করে দিতে, কারণ আলু খেতে আমার খুবই ভালো লাগে। মানে অন্য তরকারি আলু না, তাই বলে এই আলুর চচ্চড়িটা বেসিক্যালি খুব ভালো লাগে খেতে। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে ফুলদানি, তো এই ফুলদানিটা হচ্ছে বোনের ওয়ার্ক এডুকেশনের জন্য বানানো হয়েছে, মানে বোনের হাতের কাজ। তো আমি বোনকে কিন্তু হাতের কাজ বানিয়ে দিই। তো আমার যেহেতু এক্সাম চলছে, তো আমি সময় একদমই পাইনি যে ওকে হাতের কাজ বানিয়ে দেবো। তার জন্য পাশের বাড়ির একটা বান্ধবীর মাকে বলেছিলাম যে আমার বোনকে একটা বানিয়ে দিতে, তার জন্য ওর মা বানিয়ে দিয়েছে বোনকে। দেখো আমিই কিন্তু বানিয়ে দিই, আমার এক্সাম চলছে বলে ওকে আমি বানিয়ে দিইনি। আর বোনের যেহেতু প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, তার জন্য বোনকে মা সারাদিন বাইরে বের করেনি, ঘরের ভিতরে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর বাইরে বের করবেই বা কী করে বলো, যদি একটু রোদ না ওঠে, তাতে আবার শরীরের এই অবস্থা, ঠান্ডা লাগা। ওর তো কুয়াশা পড়ে মাথায় আরও ঠান্ডা জমে যাবে। আর ওই দিন কী হয়েছে, রীতিমতো বৃষ্টিও পড়ছিল টুকটুক করে, এত পরিমাণে শীত পড়েছিল কি বলবো তোমাদের। সো বন্ধুরা, তারপরে এখানে মা দেখো ঘুগনি করেছে। আর আমি তো সোমবার ঘুগনি খাবো না। ঘুগনির মধ্যে ডিম দিয়েছে, মানে একটু মুখরোচক টাইপের করেছে আর কি। মানে যখনই ঘুগনি করে তখনই তো একই রকম করে, তার জন্য মা মনে করলো একটু আলাদা রকম ঘুগনি করবে, তাই এইভাবে করেছে। আর আমি তো ঘুগনি যেখানে করে আমি তো ওখানে থাকিই না, কারণ আমি ঘুগনি খাইই না। আর এই দেখো দেখতে পাচ্ছ আমার শখের ফুল গাছ, আমার যে কি পরিমাণ ভালো লাগে গাইজ এই ফুলটা, আমি জাস্ট মুখে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে এই ফুলগুলো আমার। মানে গোলাপের থেকেও এই ফুলগুলো বেশি ভালো লাগে। মানে গোলাপ তো সবারই প্রিয়, বাট আমার প্রিয় এই ফুলগুলো, এই সূর্যমুখী ফুলের এই ফুলগুলো ভীষণ ভালো লাগে। তাতে এই ফুল প্রত্যেক দিনে একটা করে দুটো করে তুলে সিংহাসনে দেওয়া হয়, গোপুকে দেওয়া হয়, আরও ভালো লাগে দেখতে সিংহাসন সাজালে। ওই আমি তো তোমাদের মতো আধুনিক হইতে চাই, তাই হাই বললাম। আমাদের তো বলতো, কি বলতো আমাদের, কেমন আছেন, ভালো আছেন তো সবাই, এটা বলে সূচনা। আর এখন হাই বলে সূচনা। হাই, হাউ আর ইউ। অত ইংরেজি জানি না, হেইকালকার মানুষ। তা আমার নাতনি এইসব করে, আমার খুব ভালো লাগে। আপনারা যদি আমার কথাগুলো শুনলে আমার নাতনির কন, ওই তো সামনে আরো কিছু কইতে আমার কইতে এত ভালো লাগে কি বলবো, কমেন্ট শুনতেও ভালো লাগে। ভালো মন্দ যাই করেন আমার অত বিচার নেই। আমার মনে খারাপ কমেন্টও যদি কেউ করে, আমার মনে হয় ভালো কথা কইছে, অত বুদ্ধি নাই তো, ওই জন্য বুঝতে পারি না। যাই হোক, বাঁধাকপি তুলছি, বাঁধাকপি ঝাল হবে, পালং শাকের ঝাল হবে।
আর পেঁয়াজ ভাজা হবে, আর কিছু হবে না। শুধু শুকনো তরকারি? হ্যাঁ, শুকনো শুকনো তরকারি। আর বেলা চলে গেল, কখন হবে রান্না তার ঠিক নেই, খুব ব্যস্ত আছি। ধরাই গেল না কখন। আমার নাতনি তো মাঠে ঘাটে যাইতে চায় না, একটু কলা বাগান, একটু সর্ষে ক্ষেত, কত রং বাহারি সেগুলো একটু দেখতে ইচ্ছে হয়, সেটা দেখাইতেও ইচ্ছে হয়। সকলেই যে গ্রামে থাকেন তা তো না, কেউ কেউ শহরেও থাকেন, আগে তো একটু গ্রামের জিনিসগুলো দেখতে ইচ্ছে হয়। সেই লাগিয়ে কই একটু নদীর ধার পানে যাবি, একটু মাঠ পানে যাবি, আমি তো লগে থাকবই, তো ভয় কিসের? আমি যথেষ্ট সাহসী, আমার কোনো ভয় ডর নেই। যাই হোক, এই পর্যন্ত আসছি। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার যে কী পরিমাণ ভালো লাগছে গাইজ, আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়তে। তোমরা এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো, আমার ভীষণই ভালো লাগছে। আর এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাপোর্ট করব, আমাকেও সবাই সাপোর্ট করো। আমি মানে ভীষণই খুশি আমি, আমার যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমরা করছো, আমার ভীষণ ভালো লাগছে। বাট কোথা থেকে করছো প্লিজ একটু জায়গার নামটা বলো এবং নিজের নামটা বলো, খুবই ভালো লাগবে তাহলে। আর মাসিমণি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা কমেন্ট করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে কমেন্ট করে পাশে থাকার জন্য। তো এখনও কালকের ওয়েদারটা তো ভীষণ বাজে গেছে, আজকেও রীতিমতো ওয়েদারটা বাজেই ছিল। এই জাস্ট আধা ঘন্টার মতো রোদ উঠেছে, আমি যে স্নান করে উপরে এসেছি রোদও পালিয়ে গেছে। এখন চুল শুকানোর জন্য ছাদেই বসে আছি, ছাদে না, এই যে আমার ঘরের দৌড়ে বসে আছি আর কি। তো চলো বন্ধুরা, বেশি বক বক না করে আজকের ভিডিওটাকে নেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমার পাশে থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও। তো বাই বাই।